আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। জার্মান ও রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাক অ্যান্টোনিও রুডিগার তিনি একটি মন্তব্য করেছেন হুলিয়ান আলভারেজকে নিয়ে। তিনি বলেছেন, লা লিগায় তার দেখা সবচেয়ে শক্তিশালী স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। কেন তিনি হুলিয়ান আলভারেজকে নিয়ে এমন মন্তব্য করলেন সেটা নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। 2022 কাতার বিশ্বকাপের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় হুলিয়ান আলভারেজ কিন্তু 4টি গোল করেছিলেন, কারণ আর্জেন্টাইন নাম্বার 9 লাউতারো মার্টিনেজ অফ ফর্মে থাকার কারণে তিনি কিন্তু সুযোগ পান এবং নিজেকে দারুণভাবে কিন্তু প্রমাণ করেন। তারপর ম্যান সিটির হয়েও কিন্তু দারুণ ফুটবল খেলেছেন। তারপর 2024 সালের কোপা আমেরিকায় তিনি কিন্তু 2টি গোল করেছিলেন। সর্বশেষ বিশ্বকাপ বাছাই পর্বের 2টি ম্যাচেও কিন্তু দারুণ ফুটবল খেলেছেন। উরুগুয়ের বিপক্ষে তার অ্যাসিস্টে থিয়াগো আলমাদা গোল করেন এবং পরবর্তী সময়ে ব্রাজিলের বিপক্ষে তিনি কিন্তু ম্যাচের যে প্রথম গোল সেই গোলটি কিন্তু হুলিয়ান আলভারেজই করেন। হুলিয়ান আলভারেজ এখনো পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে লা লিগায় 29টি ম্যাচ খেলে 11 গোলের পাশাপাশি 2টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। উয়েফা চ্যাম্পিয়ন লিগে 10 ম্যাচ খেলে 7 গোলের পাশাপাশি 1টি অ্যাসিস্ট করেছেন। কোপা দেল রেতে 7 ম্যাচ খেলে 5 গোলের পাশাপাশি 2টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। ওভারঅল অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে নিজের প্রথম সিজনেই 46টি ম্যাচ খেলে 23 গোলের পাশাপাশি কিন্তু 5টি অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ 46 ম্যাচে সরাসরি 28 গোলের সাথে অবদান রেখেছেন আর্জেন্টাইন এই নাম্বার 9। এছাড়াও হুলিয়ান আলভারেজ রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার বিপক্ষেও কিন্তু একাধিকবার গোল করেছেন। আর রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় অ্যান্টোনিও রুডিগারকে কিন্তু একাধিকবার পরাস্ত করে ডি বক্সে ঢুকে পড়েছেন। হুলিয়ান আলভারেজের লাস্ট 1 বছরের পারফরমেন্সের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় অ্যাভারেজ সুপার স্কোরে রেটিং এসেছে 7.22, অর্থাৎ লাস্ট 1 বছর তিনি প্রতিটা ম্যাচেই 7.22 এই রেটিং নিয়ে কিন্তু খেলেছেন। আমরা কিন্তু সবাই জানি হুলিয়ান আলভারেজ নাম্বার 9 হিসেবে খেলতে বেশি পছন্দ করেন, তবে কোচের পছন্দ অনুসারে লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার, সেন্টার মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ড জোন প্রত্যেকটা জায়গায় কিন্তু তার পদচারণা দেখা যাচ্ছে। তার যে সিজন হিট ম্যাপ এটা দেখলে আপনি ক্লিয়ারভাবেই বুঝতে পারবেন। দেখেন, তিনি একজন সেন্টার ফরওয়ার্ড হয়েও সেন্ট্রাল মিডফিল্ড, লেফট উইঙ্গার, অ্যাটাকিং মিডফিল্ড জোন এবং রাইট উইঙ্গার সব পজিশনে কিন্তু হুলিয়ান আলভারেজকে দেখা যাচ্ছে। হুলিয়ান আলভারেজের সব গুণ বিচার বিশ্লেষণ করে রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাক অ্যান্টোনিও রুডিগার তিনি বলেছেন যে, লা লিগার আমার দেখা সবচেয়ে ক্রিয়েটিভ, সবচেয়ে শক্তিশালী ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ। রুডিগারের এমন মন্তব্যের সাথে আপনি একমত কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।